আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি বাংলাদেশের যে সদরঘাট অর্থাৎ আহ, আহ, জগন্নাথ কলেজের পাশে এবং এখানে আছে আপনার সুমনা ক্লিনিকের পাশে আপনার ব্রাহ্ম সমাজ। এই ব্রাহ্ম সমাজের উপরে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে একমেবা দ্বিতীয়াম। এই একমেবা দ্বিতীয়াম শব্দের অর্থ হচ্ছে তিনি এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তা। আর ওই এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তার যারা আরাধনা করে প্রার্থনা করা হয় তাদেরকে বলা হয় ব্রাহ্ম সমাজ। আর সর্বোপরি একদম উপরে লেখা আছে ওম। ওম ওম মানে কি, ওমের মাধ্যমে কিন্তু সৃষ্টির সূচনা হয়। ঠিক আছে, সৃষ্টিকর্তা বলেন হও আর হয়ে যায়, এটা কি। এরা সেই নিরাকার এক ঈশ্বরে বিশ্বাস করে। এই বিষয়গুলো অন্য অন্য ধর্মের অনুসারী যারা, বিশেষ করে সনাতন ধর্মে ইসলাম ধর্মের যারা অনুসারী, তারা এই বিষয়গুলো জানে না, আর জানলেও তারা বলতে চায় না। ঠিক আছে, হিন্দুদের মধ্যেও কিন্তু দুটো ভাগ আছে। তাদের মধ্যে একটা গ্রুপ আছে তারা নিরাকার ঈশ্বর বিশ্বাস করে। আর হ্যাঁ, মুসলমানদের মধ্যেও নিরাকার ঈশ্বর বিশ্বাস করে। এইটা হচ্ছে তার নমুনা। সবাই মূলত সেই একই সৃষ্টিকর্তাকে মানে। আবার যদি আপনি বেদ দেখেন, বেদেও কিন্তু ওই একই কথা বলা আছে যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, অর্থাৎ সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই। হ্যাঁ, এই কথাই আছে বেদে। আর তিনি নিরাকার, জ্যোতিময়, অশরীরী এবং জন্মমৃত্যু রহিত। এই কথাগুলো যদি মুসলমানরা এবং হিন্দুরা যদি জেনে যেত, তাহলে তাদের মধ্যে এই ধর্ম নিয়ে আর কোনো সংঘাত থাকতো না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে এই বিষয়গুলো লুকিয়ে রাখা হয়, ফলে প্রকৃত সত্য আমরা উভয় জানতে পারি না। ফলে মানুষের মধ্যে যে বিভেদ, সেই জিনিসটাও যায় না। এটা হচ্ছে ব্রাহ্ম সমাজের মূল যে কক্ষ, অফিস কক্ষ, এটা আর কি। এখানকার বর্তমান যে মানে যিনি দায়িত্বপ্রাপ্ত, যিনি সাধারণ সম্পাদক, যিনি রণবীর পাল রবি। পৃথিবীতে যত ধর্মই থাকুক না কেন, তাতে কিছু আসে যায় না। সবাই মূলত সেই একই সৃষ্টিকর্তাকে মানে। তো সেই একই সৃষ্টিকর্তাকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। এটা হচ্ছে মূল বিষয়। মানুষ কর্মের মাধ্যমে বেঁচে থাকে, বয়সের মধ্যে না। এটা হচ্ছে আপনার মূল ফটক, এখান থেকে ভিতরে ঢুকতে হবে।